আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল FR কুক অ্যান্ড ব্লগস। আজকে আমি তৈরি করব পাকা আম দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম। এটি খুব সহজ উপায়ে তৈরি করে দেখিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেই। আইসক্রিম তৈরির জন্য প্রথমে একটা ব্লেন্ডার জারে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পাকা আম, সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিচ্ছি যাতে আইসক্রিমের কালারটা অনেক বেশি সুন্দর আসে। এবার সব কিছু ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। আজকে আইসক্রিমটা আমি হাইকু হুইপড টপিং মিক্স দিয়ে তৈরি করব। এর ভেতরে 2টা প্যাকেট থাকে, একটা প্যাকেট দিয়ে আজকে আইসক্রিম তৈরি করব। একটা কাচের বাটি এবং বিটারের কাটা 2টা আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার 1 প্যাকেট কাচের বাটিতে আমি ঢেলে নিচ্ছি, সাথে কিছুটা দুধ দিয়ে দিচ্ছি, আর দুধটা অবশ্যই একদম ঠান্ডা হতে হবে। এবার ইলেকট্রিক বিটার দিয়ে প্রথম 2 মিনিট আমি মিডিয়াম স্পিডে এটাকে বিট করে নেব এবং পরবর্তীতে হাই স্পিডে বিট করে নেব। যখন এরকম ফোমি ভাব চলে আসবে এই পর্যায়ে এটাকে বিট করা বন্ধ করে দেব। এটাকে কেকের ফোমের মতো একদম শক্ত করে ফেলা যাবে না। তো এবার ব্লেন্ড করা আম দিয়ে দিচ্ছি, আর আম দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই তো মেশানো হয়ে গেছে। আর আজকের আইসক্রিমটা আমি এই বাটিতেই সেট করব। তো গার্নিশের জন্য উপর থেকে কিছুটা কিশমিশ এবং বাদাম দিয়ে দিচ্ছি। এবার এটাকে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে 10 থেকে 12 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। ফিরে এলাম 10 থেকে 12 ঘন্টা পর, আর দেখতে পাচ্ছেন আইসক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গিয়েছে। এবার এটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমার আজকের এই সহজ রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।